রেগুলেটরের সাহায্যে ফ্যানের স্পিড কমালে বিদ্যুৎ বিলের কীরূপ পরিবর্তন হবে? এই কোশ্চেনটা এক একজনের উত্তরগুলো এক এক রকম হয়, অনেকের এখানে কনফিউশন আছে। আমি চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে গাণিতিক ম্যাথমেটিক্যালি যতটুকু পারা যায় ব্যাখ্যা দিয়ে এই বিষয়টা কনসেপ্টটা ফুল ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো এটা আসলে অনেকের মনে কোশ্চেন দুই ধরনের উত্তর পায়, কেউ বলে বিদ্যুৎ বিল সমান থাকবে, কেউ বলে বিদ্যুৎ বিল কমবে বাড়বে, এরকম একটা কনসেপ্ট চলে থাকে আর কি। তো যাই হোক, আমরা তাহলে দেখি আসলে কি হয়, বিদ্যুৎ বিল একই থাকবে নাকি তোমার বিদ্যুৎ বিল বাড়বে কমবে, কি হবে সেটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করবো এই ভিডিওতে। তো ফ্যান কিভাবে ঘোরে আগে সেটা আমরা একটু জানতে চাই, তারপর যাব বিদ্যুৎ বিলের হিসাবের দিকে। ফ্যানের স্পিড কমাবো রেগুলেটরের সাহায্যে, তারপর আগে দেখবো ফ্যান কিভাবে ঘোরে। তা আমি কিছু ছবি প্রিন্ট করে রাখছি, আমরা মনে হয় অনেকেই এই চিত্রগুলোর সাথে পরিচিত। ছোটবেলায় যে খেলনা গাড়ি কিনলে প্রথম দিন কেনার পর পরের দিনই দেখা যায় ওটার একটা নাট বোল্ট যা যা আছে, কঙ্কাল যা যা আছে, মেরুন সব আমরা বের করে ভেতরে দেখি কি কি আছে। তো এরকম একটা সাদা মোটর পাওয়া যায় খেলনা গাড়ির ভিতরে। এই যে সামনে যে সাদা নাট দেখা যাচ্ছে, এটাই বৃত্তাকার পথে পাক খায়, ওটার সাথে চাকা লাগানো থাকে, ওই চাকার কারণেই ছোট ছোট গাড়িগুলো ঘোরে। আর আমরা ঘুরছিলাম এই ছোট এই যে নাটের মধ্যে দেখা যাচ্ছে সাদা, ওর সাথে পাখা লাগাই দিয়ে বাতাস খেতাম ছোটবেলায়, যখন লোডশেডিংগুলো বেশি বেশি থাকতো তখন এরকম করতাম আর কি। তো যাই হোক, আমরা ওটাই একটু দেখতে চাচ্ছি। তো ওর ভেতরে কি থাকে, এই মোটরের ভিতরে কি থাকে সেটারই এখানে একটা চিত্র দেখা যাচ্ছে। যে এই যে সাদা নাটটাই, যে এই সাদা নাটটাই যে এখানে আছে, এর ভিতরে যে দেখো তামার, ঠিক আছে, তামার তারগুলো কুণ্ডলি পেছানো আছে, এগুলোকে বলা হয় কয়েল, ঠিক আছে। এর ভিতরে স্পষ্ট আসলে বোঝা যাচ্ছে না, আমি অনেক ঘাটাঘাটি করছি কিন্তু তারপরও পাইনি ছবিগুলা। তো এর ভেতরে এইখানে একটু দেখা বোঝা যাচ্ছে কি না, এইখানে একটু ম্যাগনেট দেওয়া আছে, চুম্বক দেওয়া আছে, ঠিক আছে। এই দেয়াল ঘেঁষে এই যে পাত, এই পাতের দেয়াল ঘেঁষে কিছু চুম্বক দেওয়া আছে, ঠিক আছে। তো কিভাবে কি ঘটে সেটা আমি একটু দেখাই। এইখানে আরেকটা ছবিতে আমি একটু দেখাই, একটু এখানে ভালো মতো একটু বোঝা যাবে। এই যে আসলে কুণ্ডলিটা, এইখানে যে তামার তার পেছনে আছে কুণ্ডলি, আর এই যে সাদা যে পোর্শনটুকু দেখা যাচ্ছে সাদা, এইটাই হচ্ছে ওই যে দেয়ালের গায়ে যে চুম্বক লেখা থাকে না, তার সাথে লাগানো থাকে এটা, ঠিক আছে। তাহলে চুম্বক কেন থাকে না থাকে সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। তো এইটা হলো মোটর, ঠিক আছে। আর মাথায় যে নাট, একসাথে ফ্যান লাগিয়ে দেওয়া হয়, দেওয়া হচ্ছে যে আমরা বাতাস খাই। আর এই পাশে দুটো তার থাকে, তার দিয়ে হচ্ছে যে প্লাস মাইনাস কানেক্ট করা। আর দেয়ালের সাথে এই বরাবর একটু ম্যাগনেট থাকে, ঠিক আছে। আর ভেতরে থাকে তোমার হচ্ছে এইখানকার এই কয়েলগুলো তোমার হচ্ছে ভেতরে এখানে থাকে। আমি ওটা আসলে আর একটু জটিল হয়ে যাবে, ওটা আঁকাতে চাচ্ছি না আর কি, ঠিক আছে। তো যাই হোক, কয়েলগুলো কি হয় আমরা মনে হয় এই জিনিসটা জানি, এটার নাম হলো সলিনয়েড। এর ভিতর যদি একটা চুম্বক প্রবেশ করানো হয়, নর্থ পোল সাউথ পোল যেটাই হোক, এভাবে যদি প্রবেশ করানো হয়, তাহলে গ্যালভানোমিটারের কাঁটা যেদিকে বিক্ষেপ দিবে, যখন চুম্বকটাকে আমরা বের করে নিয়ে আসবো, গ্যালভানোমিটারের কাঁটাটা বিপরীত দিকে বিক্ষেপ দিবে। তার মানে আমি চুম্বক দিয়ে তড়িৎ পাইছি। আবার যদি অল্টার করি, আমি যদি তড়িৎ দেই, তাহলে তোমার হচ্ছে কত চুম্বক পাবো, যেটাকে আমরা কৃত্রিম চুম্বক বলি। কৃত্রিম চুম্বক এইভাবে তৈরি করা হয়, তড়িৎ দিলে চুম্বক পাওয়া যায়, ঠিক আছে। তো কি করা হয় দেখো, এখান থেকে যখন কারেন্ট ঢোকে তখন সেক্ষেত্রে আমাদের যখন এই যে কুণ্ডলী পেঁচানো আছে, এই কুণ্ডলী পেঁচানোগুলোর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। যত কারেন্ট ফ্লো হবে তত চুম্বক উৎপন্ন হবে, ঠিক আছে। চুম্বক উৎপন্ন হলে তার নর্থ পোল সাউথ পোল থাকবে। আবার দেয়ালের সাথে যে চুম্বকটা আছে সেখানেও নর্থ পোল সাউথ পোল থাকবে। এই নর্থ পোল সাউথ পোল একে অপরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করার কারণে মোটরটা ঘোরে, ঠিক আছে। এটা মোটামুটি বেসিক একটু বলা হলো, আরো ডিটেইলস এর ভিতরে অনেক কিছু আছে, তো আমি আর অত গভীরে যেতে চাচ্ছি না। মূল কথা হলো কারেন্ট ফ্লো করলে এই কুণ্ডলীর ভিতরে চুম্বক উৎপন্ন হয়, চুম্বকের নর্থ পোল সাউথ পোল থাকে। আর দ্বন্দ্বের গায়ে এই যে দেয়ালের সাথে যে ভেতরে কালো কালারের একটি চুম্বক দেখা যাচ্ছে, এটা আসলে চুম্বক, এটা স্পষ্ট বোঝানো যাচ্ছে না। এই চুম্বকগুলো তোমার কি করে, নর্থ পোল সাউথ পোল থাকে, তারা একে অপরকে বিকর্ষণ করার কারণে চুম্বক তোমার আসলে বৃত্তাকারে, ওই কুণ্ডলীটা বৃত্তাকারে পাক খায়, এই জন্য ঘূর্ণন শক্তি পায় ফ্যান ঘোরে। আরও এর ভিতরে অনেক কাহিনী আছে, আমি আপাতত ওইদিকে যেতে চাচ্ছি না। আমার মূল কথা হলো বিদ্যুৎ বিল কি হবে সেখানে যাইতে হবে, ঠিক আছে। এখন কথা হলো যত বেশি কারেন্ট দিব তত বেশি চুম্বক উৎপন্ন হবে, যত বেশি চুম্বক তত বেশি
জোরে জোরে ফ্যান ঘুরবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটু কথাটা লিখে রাখি, যত বেশি তড়িৎ বি দ্বারা চুম্বক বোঝানো হয় ম্যাগনেটিক ফ্লাক্স, তত বেশি তোমার হচ্ছে কত, যত বেশি কারেন্ট তত বেশি চুম্বক ঘুরবে, ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। যত বেশি ম্যাগনেটিক ফিল্ড ঘুরবে উৎপন্ন হবে তত বেশি রোটেশন পাওয়া যাবে, এর মানে পাক সংখ্যা তত বেশি পাক খাবে, তার মানে ফ্যান তাহলে জোরে জোরে ঘুরবে। ইনভার্স করো যদি, তাহলে সেক্ষেত্রে যত কারেন্ট কম হবে চুম্বক তত কম হবে, পাক সংখ্যা তত কমবে, ঠিক আছে। এবার কি হয়, আমাদের এখন মূল কথাতে চলে যাবে। মূল কথা হলো আমরা রেগুলেটরের সাহায্যে ফ্যানের স্পিডটা বাড়াবো কমাই। আসলে রেগুলেটরটা জিনিসটা কি, এই রেগুলেটরটা মূল কথা হলো এক ধরনের রোধ। ওই রোধটা তোমার কি করে দেয়, বিদ্যুতের প্রবাহটা কম বেশি করে দেয়, এই কারণেই তোমার হচ্ছে কত ফ্যানের স্পিড কম বেশি হয়। যদি কারেন্ট সাপ্লাই কম পায় স্বাভাবিক বোঝা যাচ্ছে চুম্বক কম হবে, কারেন্ট কম হবে, আর তখন বৃত্তাকার পথে ঘুরবে যে রোটেশনটা সেটা কম হবে আর কি। যদি কারেন্ট ফ্লো বেশি পায় তাহলে চুম্বক বেশি ঘুরবে বেশি। তো এখন রেগুলেটর হবে দুই ধরনের, একটা হলো সেমিকন্ডাক্টর টাইপের রেগুলেটর, আর একটা হলো কন্ডাক্টর বা পরিবাহী দ্বারা তৈরি রেগুলেটর। তোমরা হয়তো দেখে দেখবা আগেকার বাসা বাড়িতে বড় বড় ডিব্বা সাইজের তো ছিল রেগুলেটর পাওয়া যায়, এই বিশাল বড় বড়। আমি আমার কাছে ছবি আছে, আমি একটু দেখাই। এগুলো আসলে পাওয়া যায় না, নিজে অনেক সার্চ করছি, তারপর কষ্ট করে যতটুকু পারছি আমি নিয়ে আসছি। এই যে দেখো ছবিগুলো দেখা যাচ্ছে যে বড় বড় ডিব্বা টাইপের, দেখবে যে সুইচ বোর্ডের পুরোটাই নিয়ে থাকছে, এটা হলো কন্ডাক্টর। এই যে এর ভেতরের কয়েল থাকে, এই যে এখানে একটা থাকে ডিভাইস, এই যে এটা সাদা পাট বৃত্তাকারে ঘুরায় ঘুরায় রোড চেঞ্জ করা হয় আর কি, এর ভিতর থাকে, এটা কন্ডাক্টর দ্বারা তৈরি। আর আরেকটা আছে যেটা আমাদের সবার বাসাবাড়িতে আসে দেখা যায়, এইরকম ছোট ছোট সুন্দর স্মার্ট, ওর ভিতরে এইরকম সার্কিট থাকে, এই সার্কিটগুলো হলো সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি, এই জন্য বলা হয় দেখতে হলো সেমিকন্ডাক্টর রেগুলেটর। আরও আছে রেগুলেটর, অনেক উন্নত মানের গুলো আছে, দাম বেশি। কোনোটা রেগুলেটরের দাম হচ্ছে 50 টাকা 60 টাকাতে পাওয়া যায়, আবার কোনোটা 100 টাকা 150 টাকাতেও পাওয়া যায়। তো এগুলো সার্কিটগুলো তত ভালো হয় আর কি। তো আমি আগে এই রেগুলেটর দিয়ে বর্ণনা করব, তারপর এই রেগুলেটর দিয়ে বর্ণনা করব। দুই রেগুলেটরের বিদ্যুৎ বিল কিরকম আসে না আসে ফুল ডিটেলসটাই আমি জানা দিচ্ছি এখন। আশা করি কারোর কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। তাহলে আসো আমাদের রেগুলেটর এটা রেগুলেটরের ভিতরে যে এখানে 1 2 3 4 5 পাঁচ সংখ্যাগুলো থাকে, ঘুরিয়ে দিব আস্তে আস্তে। একে ধরে নিলাম হচ্ছে লো স্পিড, 5 হলো হাই স্পিড, হাই আর 1 নাম্বার হলো তোমার হলো কত লো স্পিড। দেখো এবারে একটু খেয়াল করো, এখান থেকে তো তার বের হবে নাকি, তারের ভিতরে অবশ্যই রোধ থাকবে যা কানেক্ট করবে কার সাথে। যখন আমি একদম মনে করো যে এর ভিতরে তারের ভিতর দিয়ে চলো 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে হাই স্পিডে, মানে 5 এ আমি রাখছি, প্রথমে কততে রাখছি 5 এ রাখছি, তার মানে 5 এ হাই স্পিডে ফ্যান ঘুরতেছে। হাই স্পিডে ফ্যান ঘোরা মানে কি, হাই স্পিডে ফ্যান ঘোরা মানে হলো কারেন্ট বেশি চুম্বক বেশি জোরে জোরে ঘুরতেছে, তার মানে কারেন্ট বেশি বেশি খরচ হচ্ছে কিন্তু এখানে, এই জন্য 5 এ আছে। এখন আমি যদি স্পিড কমাই রেগুলেটরের সাহায্যে ঘুরাই অথবা 4 3 2, ঠিক আছে। এটা করার মানে হলো এই যে এইখানে যেগুলো আছে, এই যে এখানে যে রেগুলেটরটা আছে এই ঘোরানোর মাধ্যমে এর ভিতর থেকে রোধ বাড়ানো কমানো হচ্ছে আর কি, ঠিক আছে। মূল কথা হলো আমরা যখন স্পিড কমাবো বর্তনীতে রোধ বাড়াবো। মনে করো যে আগে 10 ওহম ছিল, এখন রোধ আরো যোগ করে 20 করলাম, টোটাল রোধ হলো 30, ঠিক আছে। 30 ওহম যদি রোধ হয় তাহলে এখন কারেন্ট যাবে কত তোমার 10। এটা কিন্তু আসলে বর্তনীর ভিতরে না, এটা রেগুলেটরের ভিতরে কিন্তু রোধের কথা বলতেছি, এটা কিন্তু তার হলো না, তার না, রেগুলেটরের ভিতরে, ঠিক আছে। তো বেশি রোধ হলে আমরা একটা ইকুয়েশন পড়ছিলাম H = I²RT। তো H = I²RT রোধের কারণে কিছু পরিমাণ হিট আকারে নষ্ট হয়ে যায় কারেন্ট, ঠিক আছে। দেখা যাবে যে 5 এম্পিয়ার ধরে নিলাম, জাস্ট মান একটা 5 এম্পিয়ার রোধ এই হিট আকারে নষ্ট হয়ে যায়। তাহলে 10 যাচ্ছিল 5 আকারে নষ্ট হয়ে গেছে হিট আকারে, আর বাকি 5 এর ভিতরে ঢুকছে। প্রথম অবস্থায় ঢুকছিল 10 এম্পিয়ার, তার কারণে এক রকমের স্পিড পাওয়া গেছে। এবার ঢুকছে কত 5 এম্পিয়ার, কারেন্টের মান কমছে, চুম্বক কমবে, ফ্যানের ঘূর্ণন কমবে। তার মানে রেগুলেটরের সাহায্যে রোধ বাড়াইছো, তোমার হচ্ছে রোধ বাড়ার কারণে কারেন্ট কমছে, চুম্বক কমছে, ঘূর্ণন কমে গেছে, ঠিক আছে। তার মানে ফ্যানের স্পিড কমছে,
ফ্যান আস্তে আস্তে ঘুরতেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আগে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ বিল আসতো, 10 অ্যাম্পিয়ারের জন্য যে বিদ্যুৎ বিল হওয়ার কথা ছিল সেটা আসবে। এবার কি আসছে, এবারও কিন্তু 10 অ্যাম্পিয়ারই খরচ হচ্ছে। কই 5 অ্যাম্পিয়ার তোমার হিট আকারে খরচ হয়ে গেছে, আর 5 অ্যাম্পিয়ার তোমার দিয়ে ফ্যান ঘুরছে। খরচ তাহলে আগেও ছিল 10, এবারও ছিল 10। এই জন্য এই পুরাতন সাইজের যে ডিব্বা সাইজের যে রেগুলেটর, এগুলোতে বিদ্যুৎ বিল সেম থাকে। ঠিক আছে, এই কথাটাই আমাদের পুরাতন বইগুলো আসলে অনেক আগের সিলেবাস অনুযায়ী ওইভাবে চলতেছে, পুরাতন বইগুলোতে এটাই লেখা আছে। এই জন্য সবখানে দেখবে যে বিদ্যুৎ বিল সবসময় বলা আছে হয়তো বিদ্যুৎ বিল সেম থাকবে। ঠিক আছে, আচ্ছা বিদ্যুৎ বিল সেম থাকার কারণটা কি আরেকবার একটু সংক্ষেপে বলে দিই। যখন ফ্যান জোরে জোরে ঘুরছে তখন 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছিল। যখন রেগুলেটরের সাহায্যে স্পিড কমাই দিছো, মানে মূল কথা হলো রেগুলেটরের ভিতর রোধটা বাড়ানো হয়েছে। রোধ বাড়ানোর কারণে কিছু পরিমাণ কারেন্ট হিট আকারে নষ্ট হয়ে যায়। তাহলে হিট আকারে মনে করো 5 অ্যাম্পিয়ার নষ্ট হয়ে গেছে, যার ছিল 10 অ্যাম্পিয়ার, আর বাকি 5 অ্যাম্পিয়ার কারেন্ট যে ফ্যান ঘুরাবে। কিন্তু খরচ হয়েছে কতখানি, আগে 10 হইতো, এখন এখানে 5 আর হিট আকারে 5, এখনো তো 10ই খরচ হচ্ছে। এই জন্য বিদ্যুৎ বিলের কোনরূপ পরিবর্তন হবে না। এটা হলো পুরাতন রেগুলেটরের হিসাব। এবার আমরা করব কি, এই নতুন টাইপের যে রেগুলেটর আসছে এই রেগুলেটর। তো এই রেগুলেটর যাওয়ার আগে একটা আমি কথা বলি। দেখো সায়েন্স অনেক ডেভেলপড। এইখানে আমি 5 অ্যাম্পিয়ার দিয়ে ফ্যান ঘুরতেছে আর বাকি 5 অ্যাম্পিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি অপচয় না? তোমার বাসা বাড়িতে মিনিমাম 3টা থেকে 4টা ফ্যান ঘোরে, পুরো তোমার শহরে কতগুলো হবে, পুরো বাংলাদেশে কতগুলো হবে, পুরো বিশ্বে কতগুলো হবে। তাহলে ভাবো তো একটু একটু করে বিদ্যুৎ যদি নষ্ট হয় তাহলে কতগুলো বিদ্যুৎ নষ্ট হবে। এটা কি ইঞ্জিনিয়াররা এটা চিন্তা করে না? অবশ্যই চিন্তা করে। তারা চিন্তা করে একটা নতুন জিনিস বের করছে, সেটাই হলো এই রেগুলেটর। এজন্য দোকানে গেলে কিন্তু এখন আগের কোন রেগুলেটরগুলো পাওয়া যায় না, সবসময় এই রেগুলেটর পাওয়া যায়। এই রেগুলেটরগুলোতে বিদ্যুৎ বিল কম আসবে। কেন আসবে তার ব্যাখ্যা দিয়ে দিই। এখন আসো, এখানে সার্কিট আছে, অবশ্যই সার্কিট আছে, তাহলে সার্কিট কিছু একটা ব্যবস্থা করে দিবে। আচ্ছা বর্তমান রেগুলেটর কি করে, বর্তমানে যে রেগুলেটর ছোট একটু ছোট করে দিলাম, এইখান থেকে তোমার মনে করো যে রোদের সাহায্যে এখানে কারেন্ট যাচ্ছে, ধরলাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট আগের মতোই যাচ্ছে। ঠিক আছে, গরম বেশি, ফ্যানের স্পিড চালিয়েছে, জোরে জোরে চলছে, কোনো সমস্যা নাই। এখন তোমার মনে হলো যে ঠান্ডা লাগতেছে, একটু ফ্যানের স্পিডটা কমাই দিই। ফ্যানের স্পিড কমানো মানে কি, রোদ বাড়ানো। কি করানো, রোদ বাড়ানো। তাহলে তুমি রোদ বাড়ালা, আগে ছিল 10 ওহম, এখন বাইরে দিয়ে করলে কত, 20 ওহম। ঠিক আছে, তাহলে টোটাল হলো 30 ওহম। এইখানে রোদ বাড়ার সাথে সাথে দেখবে যে এখানে অনেকগুলো কিন্তু সার্কিট আছে, অনেকগুলো কিন্তু সার্কিট আছে আর কি। ঠিক আছে, তো অনেকগুলো সার্কিট থাকার কারণে তার তো অনেকগুলো আছে, ওই ভেজালের ভিতর যেতে যাচ্ছি না। কি করে, এই সাথে সাথে বিকল্প একটা রাস্তা তৈরি করে দেওয়া। রেগুলেটরের রোধ বাড়বে, সাথে সাথে বিকল্প একটা রাস্তাও তৈরি করে ফেলবে। ঠিক আছে, তাহলে 10 অ্যাম্পিয়ার যখন কারেন্ট আসবে তার সামনে রাস্তা কয়টা, দুটো রাস্তা। ঠিক আছে, আগে যখন রেগুলেটরের সাহায্যে রোধ বাড়ানি তখন কিন্তু এর মধ্যে 10 অ্যাম্পিয়ারই যাইত, তার কারণে ফ্যান ঘুরতে ঘুরতে কোনো সমস্যা নেই, যাই। এখন বিকল্প রাস্তা হওয়ার কারণে এইখানে কারেন্ট আসার পর এই রাস্তা, এই রাস্তা, দুটো রাস্তা, এই রাস্তায় রোধ আছে, বাধা আছে, এই জন্য কারেন্ট হয়তো দেখা যাবে যে 1 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার এরকম একটা যাবে, আর বাকি 8 অ্যাম্পিয়ার কারেন্ট এই রাস্তা দিয়ে অন্য লাইট, ফ্যান, টিভি, ফ্রিজের কাছে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই ভেতর 2 অ্যাম্পিয়ার এর ভিতর দিয়ে ফ্যানের মধ্যে ঢুকছে কত অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার ঢুকছে। ফ্যানের মধ্যে ঢুকলো কত, 2 অ্যাম্পিয়ার কারেন্ট, খরচ হচ্ছে কত, 2 অ্যাম্পিয়ার। 8 অ্যাম্পিয়ার কিন্তু নষ্ট হয়নি, এটা গেছে কোন জায়গায়, অন্য রাস্তা দিয়ে অন্য জায়গায় চলে গেছে। তাহলে খরচ হয়েছে কত, আগে হয়তো 10 অ্যাম্পিয়ার, স্পিড কমানোর কারণে রোধ বাড়ালো, রোধ বাড়লেও আমাদের কারেন্ট খরচ কিন্তু হয়ে গেছে কত, 2 অ্যাম্পিয়ার। এই জন্য বিদ্যুৎ বিল কম আসবে। আগেকার রেগুলেটর যদি ইউজ করা হয় তাহলে বিদ্যুৎ বিল সেম আসবে। বর্তমানে যে ছোট ছোট রেগুলেটরের কথা হলো, এই রেগুলেটর যদি ইউজ করা হয় তাহলে বিদ্যুৎ বিল আগের চেয়ে কম আসবে। ঠিক আছে, আর এটা কিন্তু কমন সেন্স তো বোঝা যায়। যদি মেডিকেল, আমাদের ইঞ্জিনিয়ারিং সায়েন্স এতটাই ডেভেলপ হয়েছে, এই ছোট্ট বিষয় নিয়ে অবশ্যই ইঞ্জিনিয়াররা কিন্তু তোমার গবেষণা করবে। শুধু তাই না, আমি এটার একটু জানার জন্য, আমি তো আগে থেকে জানতাম, আমি অনেক নেটে ঘাটছি, কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলও পাইছিলাম আমি। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগুলো থাকে তারা ওই দেখা যায় যে তাদের শেখানোর জন্য, ল্যাবে শেখানোর জন্য এগুলো শেখায়। আমাদের তো ওই এগুলো আসলে শেখায় না, কারণ আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারে আছে বেশি বেশি জিনিসগুলো শেখায়। তো যাই হোক,
এই জিনিসগুলো আমি ওখানে দেখছি, ভিডিওগুলো দেখছি, একদম প্র্যাকটিক্যালি করে দেখানো হয়েছিল। আগের রেগুলেটর বর্তমান রেগুলেটরগুলো দিয়ে কম্পেয়ার করে বিদ্যুতের মান কম বেশি দেখানো হয়েছিল, ঠিক আছে। আগের পুরাতন রেগুলেটরে 10 অ্যাম্পিয়ার দুইভাবে খরচ হয়, এজন্য বিদ্যুৎ বিল সেম আসে। এটার ক্ষেত্রে 2 অ্যাম্পিয়ার খরচ হয়, বাকিটা অন্য জায়গায় চলে যায়। এটা কিন্তু খরচ হচ্ছে না, খরচ হচ্ছে অন্য জায়গায় খরচ হচ্ছে, কিন্তু এই ফ্যানের কারণে খরচ হচ্ছে না, এই জন্য বিদ্যুৎ বিল কম আসবে, ঠিক আছে। আর আরেকটা ইকুয়েশন যদি দেখা যায়, আমরা সবাই জানি ব্যয়িত বিদ্যুৎ শক্তি বের করার ফর্মুলা হলো v স্কয়ার ভাগ হলো কত 8। রোধের সাথে সম্পর্ক হলো কি ব্যয়িত বিদ্যুৎ শক্তি, এটা ডাব্লিউ হলো ব্যয়িত বিদ্যুৎ শক্তি, ব্যয়িত বিদ্যুৎ শক্তি। রোধের সাথে ব্যয়িত বিদ্যুৎ শক্তির সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। যদি আর বাড়ে তাহলে ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ অটোমেটিক কমে যাবে। আর ব্যয়িত বিদ্যুৎ শক্তিটার এককই হলো কিলোওয়াট আওয়ার, আর আমরা বলি হলো কত ইউনিট, 1 ইউনিট 2 ইউনিট। যদি ডাব্লুর মান কমে তাহলে সেক্ষেত্রে বিদ্যুৎ বিল কমে যাবে, ডাব্লু যদি বাড়ে তাহলে বিদ্যুৎ বিল বাড়বে। এখন দেখো রেগুলেটরের সাহায্যে যদি আমি স্পিড কমাতে চাই, সবাই এটা মানে নেবে, তার মানে রোধ বাড়াইছি, রোধ বাড়ালে কারেন্ট ফ্লো কম হবে, কারেন্ট ফ্লো কম হলে চুম্বক কম হবে, চুম্বক কম হলে ঘূর্ণন কম হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি রোধ বাড়াই, রোধ কিভাবে বাড়ে? শ্রেণীতে না সমান্তরালে? অবশ্যই শ্রেণীতে। শ্রেণীতে হলে তাহলে এটা রোধ বাড়ানো হলো, দেখি রোধ বাড়ালে W প্রাইম ইকুয়ালস টু v স্কয়ার ভাগ হলো কত, 8 প্লাস 8, রোধ বাড়ালাম, যোগ হবে। তাহলে এটার মান যদি 10 হয়, এখানে দেখো 10 প্লাস 10 20, তাহলে এটার মান কিন্তু আরো বাড়ছে। এটা যত বাড়বে এটা তত কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি W প্রাইম হলো ছোট। তাহলে দেখো রোধ বাড়লো, রোধ কখন বাড়বে? রেগুলেটরের সাহায্যে স্পিড কমাইলে ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ কমবে, তার মানে বিদ্যুৎ বিল কম আসবে। এটা ইকুয়েশন দিয়েও আমি প্রমাণ করে দেওয়া হলো, ঠিক আছে। তো এটা আমি মানে বেসিক্যালি আমি এটা নিজে থেকে আঁকাইছি, সার্কিটগুলো তো আসলে এরকম হয় না। এটা কিন্তু রোধের রেগুলেটরের ভিতরে রোধ, সবকিছু রোধের ভিতরে সব যা হিসাব রেগুলেটরের মধ্যেই হয়। তো এটা হলো মূল কথা। মূল কথাটা হলো পুরাতন রেগুলেটর ডিব্বা সাইজের বিদ্যুৎ বিল সেম আসবে, আর বর্তমানে যে রেগুলেটর আমরা ইউজ করি এখানে বিদ্যুৎ বিল কম আসবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। এটাই হলো উত্তর। উত্তর হলো আগের রেগুলেটর যদি ইউজ করা হয় তাহলে বিদ্যুৎ বিল সেম আসবে, বর্তমান রেগুলেটর ইউজ করলে বিদ্যুৎ বিল কম আসবে। এখন কথা হলো যে এখানে একটা কনফিউশন, যে ভাই আপনার কথাটা আমি মানি নিলাম, ব্যাখ্যা ট্যাখ্যা দেখলাম সবকিছু, কিন্তু আমাদের যখন পরীক্ষার হলগুলোতে যাচ্ছি, কোশ্চেনগুলো দেখতেছি, বিভিন্ন বইতে লেখা বিদ্যুৎ বিল একই থাকবে, তাহলে তাদেরটা ভুল না, তাদেরটাও ঠিক। তারা পুরাতন রেগুলেটর হিসাব করছে। আমাদের বইগুলো সব আগেকার সিলেবাস অনুযায়ী ফলো করা হয়, যা লেখছে সব আগের বছরই লিখছে, মানে ওই সেই আমার বাপ দাদারা ওই বই পড়ছে, তোমরাও পড়তেছো, ইনশাআল্লাহ তোমাদের নাতিপুতিও এই বই পড়বে, ঠিক আছে। সিলেবাস ভেতরে কিছু চেঞ্জ হবে না, দেখবা নতুন টেকনোলজি আসতেছে, চেঞ্জ হবে না, ঠিক আছে। এই জন্যই তোমাদের লেখা থাকে সব সময় বিদ্যুৎ বিল একই থাকবে, ঠিক আছে। কিন্তু বিদ্যুৎ বিল একই থাকবে পুরাতন রেগুলেটর অনুযায়ী, আর নতুন রেগুলেটর অনুযায়ী বিদ্যুৎ বিল কম আসবে। আর পরীক্ষায় আসলে তাহলে কি করব? আমার মতে এটা আসলে স্যারকে জিজ্ঞেস করাটা সবচেয়ে ভালো, আমি তো কোনো কলেজের স্যার না, তো সেই হিসাবে আমার মতে উত্তর দেওয়া উচিত বিদ্যুৎ বিল একই থাকবে। কারণ সব বইগুলো পুরাতন সিলেবাসে, সারাও খাতাটাকে পুরাতন সিলেবাস অনুযায়ী, সেই হিসাবে বিদ্যুৎ বিল আগে একই থাকবে, এটা দেওয়াটা বুদ্ধিমানের কাজ। তবে উত্তর কিন্তু দুইটা, একটা হলো পুরাতন রেগুলেটরের জন্য উত্তর হলো বিদ্যুৎ বিল একই থাকবে, নতুন রেগুলেটর বা সেমিকন্ডাক্টর রেগুলেটর টাইপ যেগুলো, সেগুলো হলো বিদ্যুৎ বিল কম আসবে।